হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে রকস্টারের দুর্দান্ত দুটো রিভিউ নিয়ে। প্রথমজন যার রিভিউটি আমি পড়তে চলেছি তিনি হচ্ছেন কাজল অরিফিন অমি। আমরা সকলেই জানি, পুরো বাংলাদেশ জানে কাজল অরিফিন অমি কে বলছি কি, উনি একজন ডিরেক্টর। ব্যাচেলার পয়েন্টস এই যে নাটকটা আছে, মানে যে পার্ট বাই পার্ট আসতেই থাকে এবং বিভৎস হিট, তার ডিরেক্টর। এবং আমরা এটাও জানি যে রকস্টার লাস্ট কিছু প্যাচ শট শ্যুট করেছিল এই ব্যাচেলার পয়েন্টসেরই অফিসে। বাই দ্য ওয়ে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, তোমরা কি চিনতে পেরেছো সেই অফিসের কোনো দৃশ্য দেখতে পেয়েছো সিনেমাতে? একবার জানিও তো। যাই হোক, এখন তিনি রকস্টার দেখার পরেই এই ৩৮ মিনিট, আমি যখন ভিডিওটা করছি ৩৮ মিনিট আগে তিনি কমেন্ট মানে পোস্ট করেছেন এবং সেটা এসকেপ ফিল্মস শেয়ার করেছে যে হোয়াট আ পাওয়ারফুল ভিশন অন ইউর ফার্স্ট ডিবাট ফিল্ম রকস্টার আজমান রুশো। মানে বলতে চাইছে কি পাওয়ারফুল ভিশন তোমার, তোমার প্রথম মানে সিনেমা রকস্টারে সেটা প্রকাশ পেয়েছে আজমান রুশো এবং শাকিব খান আগুন, তার যে ক্যারেক্টার তার নামের সঙ্গে তার কমপ্লিমেন্ট একসঙ্গে দিয়ে দিয়েছে। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে, ওই ব্যাচেলার পয়েন্টেরই একজন অভিনেতা তোমরা সকলেই চেনো, জিয়াউল হক পলাশ। সে তো রীতিমতো হেটার্সদের ধুয়ে দিয়েছে। কিভাবে ধুয়েছে সেটাও বলি। তিনি লিখছেন, রকস্টার দেখলাম, আমার কাছে ভালো লেগেছে। একটা নতুন কিছু করার তাড়না, সলিড চেষ্টা করেছে ডিরেক্টর আজমান রুশো। ফর্মুলা ট্রেন্ডের বাইরে গিয়ে নতুন একটা ট্রেন্ড সেট করতে সময় লাগে, রিস্কও আছে। ডিরেক্টর সেই রিস্কটা নিচ্ছে। যাদেরকে সাথে করে নিয়েছে, আর্টিস্ট থেকে শুরু করে টেকনিক্যাল টিম, প্রত্যেকে তাদের সাপোর্টটা দিয়েছে। স্ক্রিনে সেটা দৃশ্যমান। রকস্টার সিনেমাটা হুটহাট করে ছাড়বে না, তবে সময়ের সাথে সাথে মানুষের ভালো লাগবে। যারা দেখবে তারা এটাকে খারাপ বলতে পারবে না। আহমেদ হাসান সানি এবং জাহিদ নীরব, এই দুজন মিলে সিনেমাটাকে আগলে রেখেছে। তাদের এই ডেডিকেশনটাও পর্দায় পাওয়া গেছে। আমি আমার সলিড ওপিনিয়ন দিলাম। যার যার কাছে তার মতামত। তবে যারা না বুঝঝা সব কিছুরই মানে সব কিছুকেই নেগেটিভ বানিয়ে বলছে, একটা কমেন্ট কইরাই নিজেদেরকে জাহির কইরা ফেলান, তাদের জন্য আমার একটা নাটক আছে, কমেন্ট সেন্স। লিঙ্কটা নিচে দেওয়া রইল। উনি নিজের একটা নাটকের করেছেন এবং সেটা নিশ্চয়ই এটা যারা ভুলভালভাবে ফেক কমেন্ট করে, মানে ভুল নিউজকে আপলিফ্ট করে, তাদেরকে কেন্দ্র করে। তো ওনারও একটা নাটকের উনি করেছে, কমেন্ট সেন্স। আমিও দেখবো, ভালো লাগলো। যেটা কি বলতে চাইছেন উনি, বুম ফিল্মস থেকে তৈরি হয়েছে নাটকটা, আমি দেখতে পাচ্ছি ওনার পোস্টার্স। তো তোমাদের নিয়ে কি বক্তব্য অবশ্যই জানাবে। তো ওপেনলি বলেই দিলেন যে সিনেমাটা যারা ইচ্ছা করে অসভ্যের মতো নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে, তারা আসলেও সিনেমাটা দেখেছে কিনা সন্দেহ আছে। আর সত্যি কথা বলতে এক একজনের মত এক এক রকম, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আমি আবারও বলতে চাই, একটা কথা রিপিট করতে চাই, যে রকস্টার সিনেমাটা একটা ইমোশনাল মিউজিক্যাল ফ্যামিলি ড্রামা। এবার এটার মধ্যে কার কাছে কীরকম সেটা এক একজনের কাছে এক এক রকম হতেই পারে, কিন্তু যারা যেচে পড়ে অসভ্যের মতো নেগেটিভিটি করছে ইচ্ছা করে, এবং হয়তো দেখা যাচ্ছে একটা সিনেমা হলে ৫০০টা লোক সিনেমাটা দেখছে, ৪টে লোকের খারাপ লেগেছে বা ১৪টা লোকের খারাপ লেগেছে, ঠিক তাদের ভিডিওগুলোকে কাট করে যারা পোস্ট করছে নোংরামি করার জন্য, যে বাহিনী, তার নামগুলো কমেন্টে লেখো কী বাহিনী। আমি তো মুখে নামও নিই না, গু বাহিনী বলা উচিত এখন। তো এই হলো বিষয়। তো তাদের জন্য না বহুত বালতি সমবেদনা। কারণ আগামীকালের যে রকস্টারের অ্যাডভান্স বুকিং, সেটা নিয়ে পরে কোনো ভিডিওতে কথা বলবো কালকে, শেষ করে রেখে দিয়েছে। পুরো একদম ডমিনেট করছে রকস্টার। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। টাটা।